এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের এই 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, আর কিন্তু কোনো অপেক্ষা নয়, খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল 2019 সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের চাষিদের আর্থিক সহায়তা প্রদান করা এবং প্রাকৃতিক বিপর্যয় বা অন্য সমস্যার সময় কিছুটা আর্থিক নিশ্চয়তা দেওয়া। সরকার চাইছে কৃষক যেন চাষে আরও উৎসাহ পান এবং অর্থের কারণে কাজ না থেমে যায়। বর্তমানে যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তারাও জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা করে সহায়তা পান। এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে, একবার খরিফ মৌসুমে যার সময় হলো এপ্রিল সেপ্টেম্বর মাসের মধ্যে, আর একবার রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এই প্রকল্পে রয়েছে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ দিক। যদি কোনো কৃষক বয়স 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ঘটনায় মারা যান, তাহলে তার পরিবার প্রায় 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পান। এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য একরাশ আশা নিয়ে। প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে, কেউ বা মোবাইলের মেসেঞ্জারের দিকে তাকিয়ে রয়েছেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা। 2024 সালের খরিফ মরশুম টাকা জুলাইয়ের 15 থেকে 25 তারিখের মধ্যে দেওয়া হয়েছিল, আর 2023 সালে জুলাইয়ের শেষ সপ্তাহে দেওয়া হয়েছিল। তাই বুঝতে পারছেন প্রতি বছর জুলাইয়ের মাসে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়। এবার 2025 সালে কি হতে চলেছে সেটাই এখন দেখার। 2025 সালের জন্য সরকারি সূত্র অনুযায়ী খরিফ মরশুমের টাকা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক থাকলে তবেই টাকা পাবেন। কিছু ক্ষেত্রে দেরি হয় যদি অ্যাকাউন্ট ব্লক থাকে বা আধার লিঙ্ক না থাকে। অনেক সময় টাকা আসে না বা আটকে থাকে, তার কারণ হতে পারে অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকা, ভুল ব্যাঙ্ক ডিটেলস, ভোটার কার্ড ভুল বা আগের ফর্ম না জমা দেওয়ায়। এই ক্ষেত্রে নিজের ব্লক কৃষি অফিসে গিয়ে সমস্যা জানান। দরকার হলে নতুন করে আবেদন করুন। তাহলে মিলিয়ে দেখুন, খরিফ মৌসুমের কৃষক বন্ধুর টাকা জুলাইয়ের 12 থেকে 20 তারিখের মধ্যে চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সূত্র বলছে এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রে একই নিয়ম টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা আগে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হতে পারে, এবং যারা নতুন করে আবেদন করেছেন
অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা কৃষি অফিসে গিয়ে তাদের কিন্তু একটু সময় অপেক্ষা করতে হতে পারে। এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসেনি তাদের কিন্তু খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। আপনারা মনে রাখবেন যে এই স্ট্যাটাস দেখতে হলে আপনাকে কৃষি অফিসে গিয়েই দেখতে হবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং কিভাবে স্ট্যাটাস চেক করবে সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক আপডেট তথ্য পৌঁছে দিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সবার আগে পেতে পারেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।